প্রিয় দর্শক, কল্পনা করুন বিজয়া দশমীর দিন পুরো পরিবার একসঙ্গে। হঠাৎ ছোটি বউ আহানা সবার সামনে নাচ শুরু করে দিল। মিঠাই বিলিয়ে হাসতে হাসতে বলছে, সবাই খান, আমি নাচব। পরিবারের মুখ লজ্জায় লাল। কেউ চিৎকার করছে, কেউ অপমানে মাথা নিচু করছে। পল্টু দাদা রেগে বলছেন, এই মেয়েকে আর এ বাড়িতে রাখা যাবে না। আর আহানা, সে দুর্গা মায়ের পায়ে আছড়ে পড়ে কাঁদছে, মা, আমাকে ছেড়ে যাবেন না। একদিকে পরিবারের রাগ, অন্যদিকে আহানার অসহায় আবেদন। কে জিতবে এই লড়াইয়ে? ছোটি বউ কি সত্যিই নির্দোষ, নাকি সবাইকে ধোঁকা দিয়েছে? আজকের এপিসোড ১০৯-এর প্রতিটি মুহূর্ত আপনাকে চমকে দেবে। শেষ পর্যন্ত দেখুন, না হলে একটা বড় টুইস্ট মিস করবেন। প্রিয় দর্শক, আজ আমরা নিয়ে এসেছি বড়ে ঘর কি ছোটি বহুর এপিসোড ১০৯। পুজো শেষ হয়েছে। সবাই যখন ঘরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখনই শুরু হয়ে গেল বড় ধরনের ঝড়। পল্টুদাদা সোজাসুজি বলে দিলেন, আপনারা এখন ঘরে চলে যান, পুজো তো শেষ, আপনাদের আর এখানে কোনো দরকার নেই। কিন্তু তখনই আহানার দিকে আঙুল তুলে পল্টুদাদা আরও কড়া সুরে বললেন, এত বড় কাণ্ড করে এসেছে, অথচ সবাই গুণাগারের পক্ষ নিচ্ছে। এরা চায় আমাদের ঘর বরবাদ হয়ে যাক। বড় মামি রেগে উঠলেন। আহানাকে সামনে ডেকে বলা হলো, আজ সবার সামনে ক্ষমা চাইতে হবে। তোমার স্বামীর পা ধরে, বড় বড়দের পা ধরে ক্ষমা চাইতে হবে, না হলে এ বাড়িতে তোমার আর জায়গা হবে না। আহানা তখন শরবতের নেশায় পুরোপুরি বদলে গেছে। সে বলছে, আমি কোনো ভুল করিনি, সবাই তো শরবত খেয়েছে, তাহলে আমি একা কেন ক্ষমা চাইব? তারপর সে হঠাৎ নাচতে শুরু করল। আসুন আসুন, আমি সবাইকে নাচ দেখাবো, বলে সে মিঠাই বিলোতে লাগল। আজ বিজয়া দশমী, সবাই মিঠাই খেয়ে যান, আমাকে ৪টা দিন, আমি ৪টা খাবো। পুরো পরিবার হতবাক। কেউ লজ্জায় মাথা নিচু করছে, কেউ চিৎকার করে বলছে, এ কি লজ্জার কথা, শরীফ ঘরের বউ এমন নাচে? পল্টু দাদা বললেন, এত বড় কাণ্ড হয়ে গেল, অথচ তোমাদের কোনো লজ্জা নেই? আহানা তখন পাল্টা অভিযোগ করে বলল, আপনারা সবাই তো গসিপ করেন, ছোট চাচি আর পিসি সারাদিন আমাদের বদনাম করেন। পরিবার আরও ক্ষেপে গেল। কেউ বলল, একে ঘর থেকে বের করে দিন, না হলে আমরা সবাই মিলে অনশন করব। দুর্গামা আহানাকে ঘরে নিয়ে যেতে বললেন, কিন্তু আহানা দুর্গামায়ের কাছে গিয়ে কেঁদে পড়ল। মা, আমি কোথায় যাব? আমার তো আপনি ছাড়া কেউ নেই। আমি আপনাকে খুব ভালোবাসি, আমাকে ছেড়ে যাবেন না। দুর্গামা রেগে গিয়ে তাকে ধাক্কা দিলেন। আহানা পড়ে গিয়ে মাথা ফেটে গেল, রক্ত বেরোল। তবুও সে উঠে বলল, আমি যাব না, আমি আমার দুর্গামাকে ছেড়ে কোথাও যাব না। আপনি যত মারুন, যত বকুন, আমি আপনার কাছেই থাকব। এদিকে চটু বলল, যদি ক্ষমা চায় তবুও আমি ওকে ক্ষমা করব না, ওর সঙ্গে আর থাকব না। কেউ কেউ বলল, শরবত খেয়ে এমন হয়েছে কেন? নিশ্চয়ই ও নিজে কিছু মিশিয়েছে, কলেজে পড়া মেয়েরা এমনই হয়। অথচ একজন আত্মীয় আহানার পক্ষ নিয়ে বললেন, ও নির্দোষ, কেউ ওকে ধোঁকা দিয়েছে। কিন্তু পরিবারের বেশিরভাগ সদস্য একমত, আহানাকে আর এ বাড়িতে রাখা যাবে না। আহানা তবুও দুর্গামায়ের কাছে আঁকড়ে ধরে রইল। দেখুন দর্শক, এই এপিসোডে প্রতিটি মুহূর্তে টেনশন এতটাই বেড়েছে যে শেষ পর্যন্ত কি হয় তা না দেখলে বোঝাই যাবে না। যদি এই গল্পের পরের টুইস্ট জানতে চান, তাহলে চ্যানেলের সঙ্গে থাকুন।